বিশেষ দিন আসবে আর ভালো কিছু রান্না করব না সেটা তো হয়ই না। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। চলেন আজকে রান্নার ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। চলেন আর কথা না বাড়িয়ে রান্নাটা দেখে আসি। আজকের রান্নার ভিডিওটা খুব স্পেশাল হতে চলছে। চলেন রান্নার ভিডিওটা দেখে আসি। গলদা চিংড়ি বুনোটা কিন্তু আমি আলু দিয়ে করব, শুধু গলদা চিংড়ি দিয়ে করব না। তা আমি আগের থেকেই টমেটো, পেঁয়াজ আর গলদা চিংড়িটা দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে মশলাটা কষিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দেব। এদিকে আমার গলদা চিংড়ি বুনো করার জন্য মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এখন আলু দিয়ে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে ঝোলের পানি দিব। বাঁধাকপি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে গেলে বাগার দিয়ে দিব। আলু আর চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোলের পানি দিয়ে দিব। আর এটা কিন্তু নতুন আলু, এটা পুরান আলু না। যেহেতু এখন শীতকাল, দাম এখন একটু বেশি, তারপরও খেতে অনেক ভালো লাগে আর আমার তো খুবই পছন্দ। বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে। সিজনাল সবজি, সেই স্বাদ। এই শীতে তাজা তাজা সবজি পাওয়া যায়, খুবই তরতাজা। এদিকে আমার গলদা চিংড়ি ভুনাটাও হয়ে গিয়েছে। তা কার কার পছন্দ গলদা চিংড়ি ভুনা? এই শীতে গলদা চিংড়ি ভুনা নতুন আলু দিয়ে খুবই মজা লাগে এবং খুবই স্বাদ। গলদা চিংড়ি ভুনা আমি তো অনেক রকমেরই খাই, শুধু ভুনা করি, গলদা চিংড়ি মালাইকারি করি। তা আজকে ভাবলাম আজকে গলদা চিংড়িটা আমি আলু দিয়ে রান্না করি, যেহেতু নতুন আলু, তাই নতুন আলু দিয়েই রান্না করলাম। তা সবাই ভালো থাকবেন, আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।